আসসালামু আলাইকুম। আমি নাজমুল হক নাহিদ। আজকে আসছি দাসপাড়া, মানে শেরপুর থানা বগুড়া জেলা। দাসপাড়া হচ্ছে গ্রামের নাম। এই যে মোটর, ওইদিকে মোটর আছে অনেকগুলো। এই মোটরে আছে তার কাটছে, মানে প্রায় অনেক মোটরে তার কাটে আমাদের এদিকে। তো ভেতরে আসে, ভেতরে আসো, আসো। ভেতরে আসে আপনার ফিল্টার ক্যাপাসিটার এই বোর্ড মদন, আমি বললাম যে বোর্ড ভালো না, একটু বড় বানান লিখবি, তো বললো সময় লাগবে। ফিল্টার ক্যাপাসিটার 10 নিচে ডাবল। মোটর হচ্ছে সাব মোটর, এদিক ধরো 4 ডেলিভারি সাবর সাবমার্সি মোটর। তারগুলা আমি সোল্ডারিং করে, অর্থাৎ তাতাল দেয়, আপনার রাং দেয়, তার সোল্ডারিং করে আপনার ঢালাই করা হচ্ছে। এখানে লাক্স দিয়ে ভেতরে কাজ করা হচ্ছে। আর মোটর কন্ট্রোল বক্স আমার আমার নিজের দোকানের নীতি এন্টারপ্রাইজ, ডেট দেওয়া আছে 18/10/25। এই প্রায় 3 মাস না 2 মাস না 3 মাসের উপর চলে গেল। এখন 2026 সাল 2 তারিখ কি 4 তারিখ পড়ছে, সম্ভবত 4 তারিখ। এখানে কন্ট্রোল বক্স দেখেন, 3 মাস বয়স চলতেছে সম্ভবত, হিসাব করি না আমি। এখানে ডেট দেওয়া আছে 3 মাসে, এখনো নতুন, একদম নতুন। আমি কন্ট্রোল বক্স নিজে তৈরি করেছি, কন্ট্রোল বক্স পুড়ে গেছিল, একদম নতুন। কন্ট্রোল বক্স কেউ বানালে, খুব ভালোভাবে ফ্রেশ করে বানালে অবশ্যই অনেকদিন লাস্টিং করবে এবং মোটরগুলো খুব ভালো চলবে। আপনারা সবসময় দেখে শুনে মোটর কন্ট্রোল বক্স বানানোর চেষ্টা করবেন, এবং ভালো জানা জ্ঞানীমান বা পুরাতন কোনো টেকনিশিয়ান দিয়ে কন্ট্রোল বক্স বানিয়ে নেবেন, মানে মোটর কন্ট্রোল বক্সটা আর কি। এখানে নীতি একটা পেজ লেখা আছে, হাতের লেখা আমার। এখানে আমার দোকানের ডিভাইসের যে মনোগ্রাম দেওয়া আছে, ওখানেও তারিখ ডেট দেওয়া আছে। আর তো কাজ সব দেখতেইছেন। আর পানিও আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর।